ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে, বিশ্বকাপ জেতারও অধিনায়ক থেকে দেশের প্রধানমন্ত্রী। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি ইমরান খানের কথা, যিনি কিনা ছিলেন তার প্রজন্মের সেরা ক্রিকেটারদের একজন। প্রায় 1 বছর হতে চলল পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান আছেন কারাগারে। এখনো পাকিস্তানের বিরোধী রাজনীতির প্রভাবশালী শক্তি ইমরান খান। কাগজপত্রে ও আদালতে তার নাম আসছে নিয়মিত, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের সমর্থকরা অদম্য। পাশাপাশি রাজপথে থেকেও আন্দোলন করছে তার সমর্থকরা। জনসম্মুখে আসতে না পারলেও এই সাবেক তারকা ক্রিকেটারের সঙ্গে নিয়মিত দেখা করতে যাচ্ছেন অল্প কিছু মানুষ। বহির্বিশ্বের কাছে ইমরান খানের বার্তা পৌঁছানোর একমাত্র দূত হয়ে উঠেছেন তারাই। এই তালিকায় রয়েছে ইমরান খানের পরিবার ও তার আইনজীবীরা। 365 দিনেরও বেশি সময় ধরে কারাগারে থাকা সত্ত্বেও ইমরান খান মাথা নত করেননি। আপোষের কোনো পথ বেছে নেননি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। ইমরান খানের বোন আলিমা খানম বলেন, ওর মধ্যে একটা গর্বিত ব্যাপার আছে। ওর কোনো চাহিদা নেই, কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধু একটা উদ্দেশ্য। যারা ইমরান খানের সাথে দেখা করতে চান তাদের মতে এই সাবেক তারকা ক্রিকেটারের দিন কাটে এক্সারসাইজ বাইকে কসরত করে, বই পড়ে ও ভাবনা চিন্তা করে। খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর জন্য তাকে দিনে দেওয়া হয় 1 ঘন্টার মতো সময়। পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত তাকে নতুন নতুন বই সরবরাহ করা হচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি এখনো কারাগারে আটক আছেন। তাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণও খুব শীঘ্রই দেখা যাচ্ছে না। কারাগারে 1 মিনিটও সময় নষ্ট করছেন না বলে জানিয়েছেন ইমরান খান। এটা তার কাছে আরও জ্ঞান অর্জন করার একটা সুযোগ। একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আলিমা খানম। আহমেদ শাফি, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।